আজকে একটু অন্যভাবে রান্না করলাম ভুনা খিচুড়িটা, আর সাথে হচ্ছে খাসির মাংস আর ডিম ভাজি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে খিচুড়ি রান্নাটা শেয়ার করব। তো আমি এখানে খিচুড়ি বসাই দিতেছি। এখানে তেজপাতা, শুকনো মরিচ আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আগে একটু ভাজি করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে পেঁয়াজ বাটাও আছে। তো এটা একটু আগে কষায় নিব, তারপর হচ্ছে মশলাটা দিব। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো। তো এখানে মরিচ গুঁড়ো দিব না, আমি খিচুড়িতে মরিচ গুঁড়ো দিই না। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ডাল আর চালটা দিয়ে দিলাম, এগুলা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। তো ডাল আর চালটাও ভালো করে মশলার সাথে কষায় নিব। তো আজকে আমি আমিষ খিচুড়ি রান্না করতেছি। সবসময় আমার ভুনা খিচুড়ি রান্না করা হয়, কারণ প্রতি পারনাতে আমার বেশিরভাগ সময় ভুনা খিচুড়ি রান্না করা হয়। তো আজকে দুপুরে রান্না করছিলাম হচ্ছে খাসির মাংস। তো অঙ্কিতের বাবা বলতেছে যে রাত্রে খিচুড়ি রান্না করে ফেলো, আর বাইরে বৃষ্টি হইতেছিল। তো বাইরে যদি বৃষ্টি থাকে আর খিচুড়ি আর খাসির মাংস, তাহলে তো আর কিছুই লাগে না। আর এগুলা হচ্ছে অঙ্কিতের পাপার ফেভারিট খাবার। তো আমার ডাল চাল ভাজা হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিছি আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে অনেকটা জল শুকায় গেছে, আমি এখন এটা একটু আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে তারপর আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমার খিচুড়ি কিন্তু প্রায় রান্নাই হয়ে গেছে। এখন এটা আরেকটু নেড়ে চেড়ে এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব, তারপরে খিচুড়ি রান্না করা কমপ্লিট। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে সার্ভ করার পালা। তো আজকে ভাবলাম যে অঙ্কিতের পাপাকে একটু স্পেশাল ভাবে সার্ভ করি, এই জন্য আমি বাটিতে নিয়ে তারপর দিতেছি। অনেক সুন্দর লাগতেছে, আর খাসির মাংস দিয়ে দিতেছি আলাদা একটা বাটির